আসসালামু আলাইকুম। প্রিন্সিপালস অফ ফিনান্স বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার টাইম ভ্যালু অফ মানি থেকে ক্লাস নাম্বার 6। এই অঙ্কটা জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত বছরের পরীক্ষায় এসেছিল। অঙ্ক নম্বর 8 আমাদের ধারাবাহিক ক্লাসের মধ্যে। শিক্ষার্থীরা খুব সহজে পারবেন, তবে আগের ক্লাসগুলো ধারাবাহিক দেখে নিতে হবে। বেসিক আলোচনাটা তো আর এই ক্লাসে করার প্রয়োজন নেই, তাহলে সময় নষ্ট হবে। Mr. Arif is deciding to purchase a flat in বসুন্ধরা সিটি। জনাব আরিফ সিদ্ধান্ত নিয়েছেন বসুন্ধরা সিটিতে তিনি একটা ফ্ল্যাট ক্রয় করবেন। ফর দিস হি হ্যাজ টু অ্যাকুমুলেট টাকা ৭৫ লক্ষ 5 ইয়ার্স ফ্রম নাও। এই জন্য তিনি ৭৫ লক্ষ টাকা জমাতে চান এখন থেকে 5 বছর পরে, অর্থাৎ 5 বছরের জন্য 5 বছর পরে তিনি ৭৫ লক্ষ টাকা জমাতে চান এখন থেকে। এট প্রেজেন্ট বর্তমানে হি ইজ ডিসাইডিং টু ডেপোজিট এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইন এ স্পেশাল ডেপোজিট অ্যাকাউন্ট। বর্তমানে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এমন একটা স্পেশাল অ্যাকাউন্টে তিনি টাকাটা জমাবেন। দ্যাট উইল প্রোভাইড হিম 10% পার অ্যানাম, যেটা প্রতি বছরে 10% ইন্টারেস্ট দিবে ওনাকে। এমন একটা স্পেশাল অ্যাকাউন্ট উনি খুঁজতেছেন। এখন বলা হয়েছে হোয়াট উইল বি হিজ অ্যানুয়াল ডিপোজিট এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। তো বিগিনিং অফ ইচ ইয়ার থাকলে কোন সূত্রটা হবে এটা আমরা জানি। হোয়াট উইল বি হিজ অ্যানুয়াল ডিপোজিট এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, বিগিনিং অফ ইচ ইয়ার, এন্ড অফ ইচ ইয়ার, এগুলো থাকলেই বোঝা যায় যে এটা এককালীন অঙ্ক নয়, এটা হলো বৃত্তি বা কিস্তি বা অ্যানুইটির অঙ্ক। হোয়াট উইল বি হিজ হাফ ইয়ারলি ডিপোজিট। তো যদি এটা তো বাৎসরিক যদি দিতে হয় বছরের শেষে শুরুতে কি পরিমাণ আমানত, যদি 6 মাস পর পর, হাফ ইয়ারলি মানে 6 মাস পর পর যদি তিনি টাকাটা জমাতে চান, কি পরিমাণ আমানত বা কিস্তির পরিমাণ, অর্থাৎ এর মানটা বাইর করতে হবে। এখন আমি তোমাদের আরেকটা কথা বলি। ক্লাসের মধ্যে আমি তোমাদের যে সূত্রগুলো দেখিয়েছিলাম, সূত্র ওইভাবেও লিখতে পারো অথবা আরেকটু ব্যতিক্রমভাবেও লিখতে পারো। আরেকটু ব্যতিক্রমভাবে কি, আমি দুইটা সূত্রের পার্থক্য যদি তোমাদেরকে বুঝাই। যেমন ধরো আমি সূত্রে যাচ্ছি, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। যেমন আমি বলেছিলাম যে বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে বললে, আর ভবিষ্যৎ মূল্য, এটা বাইর করার জন্য এই যে সূত্রটা এ বাই আই ইন্টু 1 + i ইন্টু 1 + i হোল 10 - 1, এইভাবেও সূত্রটা লেখা যায়, আরেকভাবেও সূত্রটা লেখা যায়, সেটা আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি। যেমন এফপিএ যদি বিগিনিং অফ দ্য ইয়ার থাকে, তখন তুমি চাইলে এইভাবে সূত্রটা লিখতে পারো, এ ইন্টু উপরে 1 + r⁻n - 1, নিচে আর, ইন্টু 1 + r। এখানে যেটা আই দ্বারা সুদের হার বোঝাচ্ছে, এইখানে সেটা আই নয়, আর দ্বারা বোঝাচ্ছে। এখানে যেটা 1 + i, এখানে সেটা 1 + r। এটা এইখানে এ বাই আই, তারপর 1 + i⁻n - 1, তো এটা এখানে 1 + r⁻n - 1, নিচে আবার আর। এইটা এখানে আই থাকার কারণে, যদিও এর নিচে আইটা কিন্তু এই প্রত্যেকটার নিচেই বোঝায়। যদি আমি এখানে আরটা বসিয়ে দিই, আসলে প্রত্যেকটা নিচেই এই বুঝাবে। তো এটা দেখানোর মানে হলো, তোমাদের কেউ বই ব্যবহার করবে, কেউ সাজেশন ব্যবহার করবে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্র তোমাদের চোখে পড়তে পারে। আসলে পার্থক্য কিছু না, শুধু সূত্র দেখার মধ্যেই পার্থক্য।
কি, ঠিক আছে? তোমরা যে কোনোটা ব্যবহার করতে পারো। যদি আগের ক্লাসগুলো দেখে থাকো তখন এই অঙ্কটা সহজ। আমি আর বেশি আলোচনা করছি না, সময় নষ্ট হবে। তাহলে এই ৭৫ লক্ষ যেটা, এটা হলো ফিউচার ভ্যালু। আমরা বলতেই পারি কি এটা হচ্ছে ফিউচার ভ্যালু। আর বছর তো আছে 5টা, এন এর মান 5। আই অথবা আর, এই সুদের হার বা ইন্টারেস্ট রেট যেটা, এটা আই দ্বারাও প্রকাশ করতে পারো, আর দ্বারাও প্রকাশ করতে পারো। 10% আছে, 100 দ্বারা ভাগ করলে 0.10। তো বিগিনিং অফ ইচ ইয়ার সূত্রটা বসিয়ে দেওয়ার আমাদের টার্গেট হচ্ছে যে কি পরিমাণ যদি বছরের শুরুতে জমা রাখি তাহলে কি পরিমাণ কিস্তি দিতে হবে। তো এ দ্বারা কি বোঝায়? অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট। তো এই অ্যামাউন্টটা আমরা এখন বাইর করব। ক্লাস একেবারে ফুল স্ক্রিন করো। এফবি এনওইটি ডিউ বছরের শুরুতে দেওয়া থাকলে এই সূত্রটা, যেখানে ফিউচার ভ্যালু ৭৫ লক্ষ, আমাদের উদ্দেশ্য কিন্তু এই অ্যামাউন্টটা বাইর করা। এ ইন্টু 1 প্লাস আর এর মান এখানে 0.10, উপরে এন এর মান 5 মাইনাস 1, নিচে আর এর মান 0.10, এখানে 1 প্লাস আর এর মান 0.10। ৭৫ লক্ষ এ, ক্যালকুলেটার এই সম্পূর্ণ ব্র্যাকেটের মানটা যদি আমরা বাইর করে নিই আলাদাভাবে বাইর করলে, এটা বাইর করার নিয়ম তো জানো, ক্যালকুলেটর দিয়ে বাইর করবেন। 6.1051, এই দুইটা যোগ করলে 1.10, পরে আবার এই দুইটা একসাথে গুণ করে নিলাম এই মানটা। এর সাথে যেটা গুণ হয়ে আছে 6.71561, এটা আমরা এখানে ভাগ করে নিলাম। দেন এর মানটা উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলে 11,16,801 টাকা কিস্তির পরিমাণ। যদি বছরের শুরুতে উনি জমাতে চান তখন 11,16,801 টাকা ওনাকে জমাতে হবে। একটা গেল। 2 নম্বর, হোয়াট উইল বি হিজ অ্যানুয়াল ডিপোজিট এট দ্য এন্ড অফ ইচ ইয়ার। বছরের শেষে হলে কি, তখন যে সূত্রটা, একই সূত্র, শুধুমাত্র এই 1 প্লাস আর যেটা, ওইটা এড হবে না। এটা বছরের শুরুতে থাকলে হয়, বছরের শেষে এটা থাকলে হয় না, তাই না? ফিউচার ভ্যালু অ্যানুইটি ৭৫ লক্ষ বসালাম। এ 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1, আর এর মান 0.10, এখানেও আর এর মান 0.10। ৭৫ লক্ষ এর সাথে এই সম্পূর্ণ ব্র্যাকেটের মান 6.1051, এর সাথে যেটা গুণ হয়ে আছে আমরা যদি ভাগ করে নিয়ে আসি, দেন এর মান 12,28,481 টাকা। এটা তোমরা হাতে কলমে প্র্যাকটিস করে নাও, এটা সবাই পারবে। তাহলে অ্যামাউন্ট অফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট ডিপোজিট এখানে বছরের শেষে যদি হয়ে থাকে 12,28,481 টাকা। হোয়াট উইল বি হিজ অ্যানুয়াল, হোয়াট উইল বি হিজ হাফ ইয়ারলি ডিপোজিট। তো হাফ ইয়ারলি ডিপোজিট এটা বাইর করার নিয়ম, হাফ ইয়ারলি ঠিক আছে, তখন আমাদের কাজ হলো যে বছরের শেষের যে সূত্রটা, ওইখানে যত জায়গায় আর আছে, যেমন এখানে আর আছে, এই আর বা আইকে এম দ্বারা ভাগ করা হবে। আর যত জায়গায় এন আছে, যেমন এখানে এন আছে, ওই এনকে এম দ্বারা গুণ করা হবে। আর আর কে এম দ্বারা ভাগ করা হবে, অর্থাৎ সুদের হারকে এম দ্বারা ভাগ, বছরকে এম দ্বারা গুণ। আমি আগের ক্লাসে বলেছি না, তো একই সূত্র বসবে। ফিউচার ভ্যালু ৭৫ লক্ষ, এ 1 প্লাস আর এর মান 0.10, এম এর মান 2, এন এর মান 5 বছর, এম এর মান 2, আর এর মান 0.10, এম এর মান 2। এই যে আর এর মান 0.10, এম এর মান 2, জায়গায় জায়গায় মানটা ৭৫ লক্ষ এ 1 প্লাস 0.10কে 2 দ্বারা ভাগ করলে 0.05, দুই পাশে 10, 0.10কে 2 দ্বারা ভাগ করলে 0.05। ওকে, ৭৫ লক্ষ এ ইন্টু 1.05 পাওয়ার 10, এটা যা হবে। তারপরে এখান থেকে আবার 1 বিগ করে 0.05 দ্বারা যদি ভাগ করি, আমরা যদি এটার মান আলাদা করে বাইর করে নিই তখন এই মানটা পাবো। এর সাথে যেটা গুণ হয়ে আছে ৭৫ লক্ষ নিচে ভাগ করে নিয়ে আসবো। দেন আমরা ভাগ করলে এর মানটা ৫,৯৬,২৮৪ টাকা পেয়ে যাবো, যদি উনি 6 মাস পর পর টাকাটা জমাতে চান কিস্তির মাধ্যমে। তাহলে সূত্রটা জানা থাকলে এই ধরনের অঙ্ক
পরীক্ষায় আসে। তোমরা পারবে ইনশাল্লাহ। এখন খাতা কলমে প্র্যাকটিস করে নাও। ক্লাস দেখার সাথে সাথে তোমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন।